জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে দুটি গল্প শোনাতে চলেছি, সে দুটি গল্প শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো যে দুটি গল্প বলছি সেই দুটি গল্প শুনুন মন দিয়ে, এবং সেই গল্পের মধ্যে কিন্তু শিক্ষা লুকিয়ে আছে, তো সেটাও শুনতে হবে। আজকে প্রথম যে গল্পটি শোনাবো, তো আমাকে একজনা পাঠিয়েছে, মানে আমার এফবিতে, ফেসবুকে পাঠিয়েছে পেজে। তো সেখান থেকে আমি আপনাদেরকে গল্পটা শোনাচ্ছি। তো গল্পটি শুনুন, যদি ভালো লেগে থাকে তো আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যে গল্প বলছি সেই গল্পটি হচ্ছে নীলকণ্ঠ, মানে এক যুবকের ঘটনা। তো শোনো ঘটনাটা। এবং একটি ছোট্ট গ্রামে থাকতো নীলকণ্ঠ নামে এক যুবক। খুব পরিশ্রমী, কিন্তু ভীষণ ভীতু। অন্যায় দেখলেও মুখ খুলতো না। কেউ ঠকালে চুপ করে সহ্য করতো সে। সে ভাবতো চুপ থাকলেই ঝামেলা কম হবে, কিন্তু ফল হতো তার উল্টোটা। লোকজন তার এই সরলতাকে দুর্বল ভেবে আরও বেশি তাকে ব্যবহার করত। গ্রামে প্রান্তে একটা পুরনো কালী মন্দির ছিল। এক রাতে খুব অপমানিত হয়ে নীলকণ্ঠ সেখানে গিয়ে বসে কাঁদতে লাগলো। বলল, মা, আমি কাউকে কষ্ট দিই না, তবুও সবাই আমাকে কেন কষ্ট দেয়? আমি কি এতটাই দুর্বল? হঠাৎ মনে হলো মন্দিরের প্রদীপের আলো একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। নীলকণ্ঠের মনের এক অদ্ভুত শান্তি নামলো, যেন কেউ তার ভেতর থেকে বলছে, শক্তি মানে শুধু আঘাত করা নয়, শক্তি মানে অন্যায়ের সামনে দাঁড়িয়ে পড়া, ভয় পেয়ে পালিয়ে যাওয়া নয়। পরের দিন বাজারে এক লোক আবার তাকে ঠকাতে চাইল। আগের মতো চুপ করে না থেকে নীলকণ্ঠ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, এটা ঠিক নয়, আমি অন্যায় মানব না। লোকটা অবাক হয়ে গেল। আশেপাশের লোকেরাও বিষয়টা বুঝল। ধীরে ধীরে সবাই নীলকণ্ঠের কণ্ঠকে অন্য চোখে দেখতে শুরু করলো। সে রাগী হয়নি, ঝগড়াটাও হয়নি, শুধু নিজের সীমাটাকে সে বুঝতে শিখল। সেদিন সন্ধ্যায় সে আবার মন্দিরে ফিরে গেল। মা, আজ বুঝলাম তুমি শুধু ধ্বংসের নও, তুমি ভেতরকার ভয় ও শক্তি জাগিয়ে দাও। গল্পের শিক্ষা: ভদ্রতা মানে দুর্বলতা নয়, সত্যিকারের শক্তি হলো অন্যায়ের সামনে শান্ত কিন্তু দৃঢ়ভাবে দাঁড়ানোটাকে বোঝায়। মা কালী আমাদের শেখান ভেতরকার ভয় দুর্বলতাকে নাশ করে নিজের আত্মসম্মান কিভাবে রক্ষা করতে হয়। তো এই গল্পটি কেমন লাগলো তো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আরও একটি গল্প আছে, গল্পটি আগে শুনুন তারপর। এই গল্পটির নাম হলো দেবী বনদুর্গা। কুমারখালের ওপর পড়েছিল একটি জঙ্গল। সে জঙ্গলে শুধু শ্যাওড়া গাছ আর ঘন অন্ধকার। এত অন্ধকার
সে সূর্যের আলো সেখানে যেত না। আর এই জঙ্গলে ছিল মস্ত এক বড় সাপ। জঙ্গলটা একটু নিচু ছিল, তাই বর্ষার সময় ওটা জলে ডুবে থাকতো। তো এই জঙ্গলের ভেতরে একটা জায়গায় একটি ঠাকুর ছিল, আজও আছেন। তার নাম বনদুর্গা, মানে মা দুর্গাই বনে থাকতেন বলে তার নাম হয়ে গিয়েছিল বনদুর্গা। এই বনদুর্গা পুজোর জন্য গ্রামের লোকেরা বৎসর একবার যেত সেখানে। যেদিন তারা পুজো দিতে যেত সেদিন ঢাক ঢোল কাসর বাজিয়ে একসঙ্গে অনেক লোক গিয়ে পুজো দিয়ে আসতো বনদুর্গার কাছে। আর সারা বছর ওখানে কেউ যেত না। এত ভয়ানক স্থানে একা কেউ যেতে সাহস করতো না। রাতের বেলায় তো কথাই নেই, দিনের বেলাতেও কেউ একা ওই জঙ্গলের পাশ দিয়ে আসা যাওয়া করতে পারতো না, ভয় করত। ব্রহ্মচারী বিনোদ অর্থাৎ শ্রী শ্রী গুরু মহারাজ এর পূর্ব নাম, যখন স্থির করলেন সেখানে একটি আশ্রম করবেন, তাই এই আশ্রম করার জন্য একটা উপযুক্ত জায়গা চাই এবং এই ঘন জঙ্গলে ঢাকা জায়গাটা তার খুব পছন্দ হলো। মনে হলো তিনি যে আশ্রম করতে চান এটি হলো তার উপযুক্ত স্থান। ডাকলেন আর দলের হচ্ছে কুমুদ, মধু, নিকুঞ্জ, ক্ষিতীশ প্রভৃতি ছেলেদেরকে। তাদের কাছে বললেন আর তার আশ্রম করার পরিকল্পনা। এই বনদুর্গার স্থানে তিনি আশ্রম করবেন, সেখানে উৎসব হবে। সে আশ্রমে কি কাজ হবে সবাই বললেন। তাতে অনেকের মনে হলো আশ্রম আবার কি উৎসব। তিনি তাদের সবাইকে বুঝিয়ে বললেন, এই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে। একজনের মনে আশ্রম করার ব্যাপারে খুব সন্দেহ দেখা দিচ্ছিল। সে ব্রহ্মচারী বিনোদ বুঝিয়ে বলা সত্ত্বেও বুঝছিল না। একদিন রাতে সে ঘুমানোর সময় একটি অদ্ভুত স্বপ্ন দেখল। একটা বুড়ি, সে দেখতে খুবই সুন্দরী, পরনে তার লাল পেরে সাদা শাড়ি, মাথার চুলগুলো সাদা, গায়ের রং যেন সোনার মতন উজ্জ্বল। তিনি হাত তুলে শান্ত অথচ বেশ দৃঢ় কণ্ঠে বলছেন, সাধু যা বলছে তোরা তাই কর, যা সব ঠিক হয়ে যাবে। সাধুর কথা সন্দেহ করিস নে। এই জায়গাটা সাধুর প্রভাবে মহাতীর্থে পরিণত হবে। সাধু যে সে লোক নয় রে। তখন সেই লোকটি এই বুড়িকে প্রণাম করে হাত জোর করে জিজ্ঞেস করলেন, কে মা আপনি? তখন সেই বুড়ি বললেন, আমি এখানেই থাকি, আমি দেবী বনদুর্গা। বহুদিন ধরে সাধুর লীলা দেখিনে, দেখার জন্যই এখানে আছি আমি। কথাগুলি বলেই সেই বুড়ি মিলিয়ে গেলেন, আর তাকে দেখা গেল না। তো এই দুটি গল্প কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই দুটো গল্পই আমাকে পাঠিয়েছে ফেসবুক পেজ থেকে, আমি এগুলোকে পেয়েছি। এবং তোমরাও যদি পাঠাতে চাও তোমার বাড়ির কোনো অলৌকিক ঘটনা, কোনো দেবদেবীর, সেটা মনসা দেবীও হতে পারে বা অন্য কোনো মা কালী, শীতলা বা গোপাল বা অন্য কোনো ঠাকুরের, বা বাস্তু ভিটেতে যে ঠাকুর পুজো হয়ে আসছে
সেই সব ঠাকুরের গল্প আমাকে দিতে পারো, আমি পাঠ করে শোনাবো। তো এই গল্পটা লিখেছে যিনি, তো তার নাম আমাকে বলেনি, সেই জন্য এইভাবেই দুটো গল্প আপনাদেরকে ছাড়লাম। তো শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় মা কালী, জয় মা তারা।